শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা তো ভালোই আছি। তো এখন বাজে সকাল পাক্কা 11টা, আর আজকে হচ্ছে রবিবার। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সকালে উঠে এত তাড়াহুড়ো কি বলবো। আমার রান্নাবান্না শেষ করে এইমাত্র ঘরে আসলাম। এখনও বিছানা উঠানো হয়নি। এই যে দেখো বিছানার অবস্থা, এখন বিছানা উঠাবো। রান্না করলাম হচ্ছে হাঁসের ডিমের তরকারি, ডাল করলাম, তারপরে হচ্ছে সজনা আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি করলাম, আর কি করলাম, আর হচ্ছে বেগুন ভাজি। তো একবার রান্নাবান্না কমপ্লিট। মেশো এসেছিলো, মেশো এসে তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে গেল। তারপরে ওর পাপা খেয়ে নেমন্তন্ন করতে বেরোলো, আজকে কাজ নেই। আর হচ্ছে দাদু এসেছে, মানে আমার শাশুড়ি মার বাবা। তো দাদু এসেছে, দাদুর জন্য এখন নিরামিষ রান্না করতে হবে। তো সকালে তো আমি একবারই রান্না করে রেখেছি, সব এখন আলাদা করে সব কিছু মাঝামাঝি করে এখন হচ্ছে দিদি রান্না করবে দাদুর জন্য নিরামিষ। তো চলো ব্লগটার সাথে থেকো, আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে তোমাদের। দেখতে থাকো ব্লগটা। কাজ করতে করতে আজকে সকালে আমি ঘুমের থেকে উঠেছি 8টা কি 8:30টার দিকে। ঘুমের থেকে উঠে দেখি বাইরের সমস্ত কাজ করেছে দিদি, মানে আমার বড় ননাস। রান্নাঘরের সমস্ত কাজ, বাসন মাজা, উঠোন ঝাড়ু দেওয়া, মানে সব করেছে আর কি। তো আমি উঠে আমার ঘরটা ঝাড়ু দিলাম, মুছে বের করলাম। আর দেবু যতক্ষণ বিছানা থেকে উঠবে না ততক্ষণ তো আমি বিছানাটা ঠিকঠাক করতেই পারবো না। আর ও উঠে এইমাত্রই বাইরে গেল। তো এখন এই যে বিছানাটা ঠিকঠাক করছি। তো সকালে ঘরটা মুছে বের করে তারপরে বাবুর কয়েকটা জামা ছিল, সেই জামা কাপড়গুলো কেচে দিয়ে স্নান করেছি। মানে একটা চাপ ছিল সকাল থেকেই যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। দেবু কালকে বলে রেখেছে আমাকে রাত্রে যে ও সকাল 10:30টার দিকেই বাড়ির থেকে বেরোবে। মানে যেহেতু ওর আজকে কাজ নেই, তো যত নেমন্তন্ন বাকি আছে দূরের নেমন্তন্নগুলো সবগুলোই আজকে ও মানে সারবে আর কি। তো সে কারণে সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না করা। তো রান্নাঘরে গিয়ে এদিকে দিদি সজনাগুলো আমাকে কেটে দিয়েছে, সজনার চচ্চড়ি করেছিলাম। সজনা কেটে দিয়েছে সকালে। তো সজনা চচ্চড়ি এক জায়গায় বসিয়েছি, তারপরে ডাল এক জায়গায়, মানে এরকম করে গ্যাসে উনুনে তাড়াতাড়ি করে রান্না করে খেতে দিলাম। তারপরে ও বেরিয়ে গেছে। মেশো এসেছে একটা দরকারে, আমার মেশো। তো মেশোকেও খেতে দিলাম, মেশো বাড়ি চলে গেছে। আর এসেছে দাদু। তো দাদু তো নিরামিষ খাবে, সকালে খাওয়া দাওয়া করে এসেছে। তো দাদুর জন্য দুপুরে আর কি দিদি রান্না করবে, বলছিল যে দিদির হাতে রান্না নাকি খাবে। তো সে কারণে দিদি পরে মানে সব কিছু মাঝামাঝি করে আর কি রান্না করবে। আর একবারই ভাত তরকারি সব কিছু একবারই রান্না করে রাখলাম, যেহেতু দুপুরবেলা আর কি টাউনে যাব 1টা কি 1:30টার দিকে। আর দুপুরবেলা রান্না করার সময়ও হবে না, সে কারণে ভাবলাম একবারেই মানে যা তরকারি আছে একবারেই সকাল সকাল রান্না করে রাখি, যেটা সকালেও হবে দুপুরেও হবে। সকালে কিন্তু কিছু জামা কাপড় আমি কেচেছিলাম, এখন হচ্ছে আরও বেড কভারটা বের করলাম, তারপরে বালিশ কভারগুলো বের করলাম, এগুলো কেচে দিতে হবে। চলো বিছানা ঠিকঠাক করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে দুপুরে বিয়ের কেনাকাটা করতে যাব, কিছু কেনাকাটা বাকি রয়েছে আমার নিজেরও, সাথে বাড়ির সবার আর কি টুকটাক কেনাকাটা বাকি রয়েছে। তারপরে বিয়েতে সব কিছু জিনিস, মানে বিয়েতে যা যা লাগবে আর কি জিনিসগুলো, ঘট, তারপরে আর অনেক কিছু যাবতীয় জিনিস, তো তোমাদের তো দেখাবোই। সেই জিনিসগুলো বাকি রয়েছে। দেখছিলাম, আমি উপর দিকে তাকাচ্ছিলাম। আসলে ওর পাপা নতুনভাবে ফ্যানটা ঠিক করেছে, মানে ফ্যানটা লাগিয়েছে আর কি। চাঁদিনী যে আছে, চাঁদিনী মানে উপর দিয়ে দিয়ে বাইরে ফ্যানটাকে বের করে দিয়েছে। এতদিন তো ঢাকার মতো করা ছিল আর কি চাঁদিনী দিয়ে। তো যেহেতু গরম লাগবে বিয়েতে, সে কারণে ওকে বলেছি যে চাঁদিনী বের করে আর কি ফ্যানটা দিয়ে দিও। তো এখন ফ্যানটা দিয়েছে, ফ্যানটা না কেমন একটা আওয়াজ করছিল চালানোর সময়, আমার গরম লাগছিল, যার কারণে ফ্যানটা চালিয়েছি। যাই হোক, দাদুকে তোমাদের দেখালাম, তোমরা যারা দেখোনি আবার গিয়ে দেখে আসো। তো দাদুকে দেখি এখন এই যে জামা কাপড় সব বের করেছি, নিয়ে আবার চলে আসলাম কাচার জন্য। তারপরে বাবুকে ভাত খাওয়াবো, আমি এখনও ভাত খাইনি। বাবুকে স্নান করাবো। আর বাবু সকালে শুনেছে যে আমরা টাউনে যাব, ওর তো ঘুমানোর কোনো নাম নেই। সকাল থেকে বলে যাচ্ছি ঘুমাও ঘুমাও, সেই সকালে উঠেছে, অনেক সকালে। তো বলছে ঘুমাবেই না, ও আমাদের সাথে যাবেই টাউনে। এমনিতেই শরীরটা অত বেশি ভালো না, খুব যত্নে রাখতে হচ্ছে। সামনে বিয়ে, আমার তো খুব ভয় করছে যে বিয়েতে মানে আমি ওকে দেখতে পারবো না, সময় দিতে পারবো না, কীভাবে ঘোরাঘুরি করবে, মানে কখন কি খাবে, ঠান্ডা জল খাবে। তো এই ভেবে খুব খারাপ লাগে যে সামনের দিনগুলো ভগবান করুক খুব ভালো যেন হয়, আবার যেন সর্দি কাশি এগুলো যেন না আসে। ছেলেটা অনেক দিন ধরে ভুগেছে এই কাশি নিয়ে, অনেক কষ্টে কাশিটাকে ছাড়ানো হলো। তো চলো, এই যে জামা কাপড়গুলো কেচে দিয়ে এখন হচ্ছে শুকাতে দিচ্ছি। তারপরেই বাবুকে ভাত খাওয়াবো, আমি খাবো, তারপরে স্নান করিয়ে দিয়ে আর কি টাউনে যাব কেনাকাটা করতে। আর ওই দিকটাতে দেখো মা আর ছোটো মা বসে আছে, বাসন মাজছিল আর কি, মেজে মেজে গল্প করছিল। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:30, আর বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। মামুন যাচ্ছে, ছোটো মা যাচ্ছে, মা, আমি আর হচ্ছে বাবু। মা ছোটো মা একটু মানে হাটে ঢুকবে, যেহেতু আজকে রবিবার, আজকেই লাস্ট হাট আর কি।
আর বৃহস্পতিবারে তো বিয়ে, বৃহস্পতিবার আমাদের এখানে রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার হাট বসে, তো আজকের হাটে আর কি যাবে। চলো, বাড়ির সামনে টোটো বলা হয়েছে, ও টোটোতেই যাবো আসবো। মামুন কখন থেকে রেডি হয়ে বসে আছে। এই যে বাবু, ওর ফুল হাতা শার্ট প্যান্ট নিয়েছি, আসার সময় ঠান্ডা লাগলে পরিয়ে দেবো। তো সবার প্রথমেই আসলাম হচ্ছে ছেলের মানে আমাদের নতুন জামাইবাবুর পাঞ্জাবি নিতে, ধুতি পাঞ্জাবি নিতে, যেটা পরে আর কি বিয়েতে বসবে। তো সেটা নিয়ে তারপরে হচ্ছে বাবুর পাঞ্জাবি নিব। চলো তোমরা দেখতে থাকো। তো ওই দোকানটাতে আমরা 10-15 মিনিট বসে পাঞ্জাবিগুলো দেখছিলাম, কিন্তু কারোরই পছন্দ হচ্ছিল না, আর পছন্দ হলে সাইজে বড় হয়ে যাচ্ছিল, যার কারণে এখন আমরা পাঞ্জাবি হাটে এসেছি। এখান থেকে আমরা হচ্ছে পাঞ্জাবি নেব, আর ধুতি পাঞ্জাবি নেব, আর হচ্ছে বাবুর পাঞ্জাবিটা নেব। তো চলো সবটাই তো তোমাদের দেখাবো বাবুর জন্য কি পাঞ্জাবি নিলাম। ওর হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগে। তো আমাদের নতুন জামাইবাবুর পাঞ্জাবিটা নেওয়া হয়ে গেছে, যেটা হচ্ছে হাতে ছিল ওই কাকুটার, সেই পাঞ্জাবিটা নেওয়া হলো। আর ধুতিটা আর কি দেখাবো, ধুতি তো একই রকমই থাকে। তো পাঞ্জাবি ধুতি নেওয়া হয়েছে, কিন্তু বাবুর জন্য পছন্দ হয়নি। আমি বাবুর জন্য খুঁজছিলাম সাদা কালারের পাঞ্জাবি, তো এই দোকানে নেই। এখন যাও। তো দেখছিলে যে এর পরের দোকানটাতে আমরা চুড়িদার দেখছিলাম, তো চুড়িদার হচ্ছে মামুন নেবে, সে কারণে পছন্দ করা হচ্ছিল। আর সেই দোকান থেকে আমি বাবুর জন্য পাঞ্জাবিও পছন্দ করে নিয়েছি। আর এখান থেকে হচ্ছে শাল দেখা হচ্ছিল, আমাদের নতুন জামাইবাবুর জন্য যে শালটা দেওয়া হবে সেই শালটাই আর কি পছন্দ করা হচ্ছিল। তো শালও নিয়ে নেওয়া হয়েছে। এখন এসেছি আমরা আর একটা দোকানে, এই দোকান থেকে ছোটো মা শাড়ি নেবে, তো শাড়ি পছন্দ করছিল। মানে সবাই এক একটা দোকান থেকে এক একটা জিনিস কিনছি আর কি, যার কারণে আমাদের বাড়ি আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার কাছাকাছি। চলো, এই দোকান থেকে ছোটো মা শাড়ি নিয়েছে, আর আমি একটা কুর্তি নিয়েছি, অনেক কম দামে পেয়েছি কুর্তিটা। সামনেই মানে চৈত্র মাস, তো চৈত্র সেল দিয়ে দিয়েছে, মানে দামি দামি শাড়ি কম দামে দিচ্ছে, কম মানে দামি দামি কুর্তিও কম দামে দিচ্ছে আর কি। তো আমি একটা পছন্দ করে নিয়েছি। তো এখন এসেছি আমরা জুতোর দোকানে, জুতো পছন্দ করছিলাম। মামুন প্রথমে বলেছে যে ও নাকি জুতো কিনবে, তারপরে বলছে যে ও আজকে নেবে না, ও কালকে আবারও আসবে। তো চলো জুতো পছন্দ করি আমার জন্য আর কি, আমি নেব। বন্ধুরা, কেনাকাটা শেষ করে আমরা বাড়ি চলে যাচ্ছি, আর মা আর ছোটো মা হচ্ছে কি বলে হাটে গেল। তো ওদের তো আরও সময় লাগবে, বিয়ের কেনাকাটা করবে, মানে বিয়ের জন্য আর কি যা যা লাগবে আর কি, তো সব কিছু নেবে, সেজন্য সন্ধ্যা লেগে যাবে। আর এখন বিকেল 5টা বাজে, আমরা চলে যাচ্ছি বাড়িতে। টোটো নিয়েছি, একবারে বাড়ির সামনে গিয়ে নামবো। আর পুরো ব্যাগ হচ্ছে আমাদের কাছে। চলো যাওয়া যায়, একবারে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কী কী নিলাম। শুভ সকাল বন্ধুরা। তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, এখন সকাল 9টা বাজে। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই ব্লগ শেষ করে দিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব। তো চলো, কালকে কী কী নিয়ে এসেছি তোমাদের তো কিছুই দেখাতে পারিনি, এসে শরীরটা এত খারাপ লাগছিল, তো সে কারণে আর কোনো মানে শ্যুট করিনি আর কি। তো চলো, আমার ঘরে যেটা রয়েছে সেটাই তোমাদের দেখাই একবার। আর ওই ঘরে মানে যাবতীয় জিনিস রয়েছে, ছেলের মানে কি বলে ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে ঘট ঘটি সব কিছু আর কি, মেয়ের জুতো টুতো সব কিছু। তো ওই জিনিসগুলো আর এই ঘরে নিয়ে আসলাম না, ওগুলো দেখাতে গেলে মানে কি বলবো, একটা বইয়ের মতো হয়ে যাবে, অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যার কারণে আর কি আমার ঘরে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে ব্লগটা শেষ করছি। তো বন্ধুরা, নিয়েছি 2টা ব্লাউজের পিস। এই যে দেখো, একটা সাদা কালারে আর একটা যে বাবুর হাতে, বাবা দাও, একটা লাল কালার আমার ব্লাউজ আছে ফুল হাতা। তো যারা দেখেছো তাদেরকে বলছি, ওই রকমই এটা হচ্ছে কচু পাতা কালার আর কি। তো ব্লাউজ পিসটা কি জানি আজকে বানাতে পারি কিনা মা। আর এখানে কি রয়েছে, এখানে হচ্ছে লাইলিং, আর একটা কুর্তি নিয়েছি। হ্যাঁ, তোমাদের বললাম না যে কি বলে সেল দিয়েছে, সেখান থেকে একটা 400 টাকা দিয়ে কুর্তি নিয়ে এসেছি। পুরোটা এরকমই। হ্যাঁ, তোমার পাঞ্জাবি দেখাবো তো বাবা, বাবুর জন্য হচ্ছে এই পাঞ্জাবিটা নিয়ে এসেছি।
সকালে আর কি জল ভরতে যাওয়ার সময় পরবে। এটা হচ্ছে প্যান্ট। তো এই আছে শুধু আমাদের ঘরে। তো এই ছিল কালকের কেনাকাটা, আর বাকি জিনিস ওই ঘরে রয়েছে। তো আর কি কি কিনেছে আমিও ভুলে গেছি। যাই হোক, তো ব্লগটা এখানে শেষ করছি। চলো সবাইকে টাটা।